বন্ধুরা এনএস স্পোর্টসটাকে আপনাদের স্বাগত। বন্ধুরা নিয়ে চলুন তোমার জন্য আজকে দ্বিতীয় আপডেট। প্রথমত ভিডিওটা তোমাদেরকে দিয়েছি ইস্টবেঙ্গল ভার্সেস সিআইএসএফ এর যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের ডিটেলস সম্পর্কে তোমাদের আলোচনা করেছি। এবার এখন যে আলোচনা করবো সেটা কিছু ট্রান্সফার নিউজ এবং কিছু রিউমার নিউজ নিয়ে আলোচনা আছে। তোমাদেরকে সকালে বলা হয়নি, আমার কিছু শরীর খারাপের জন্য কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি এই 3-4 দিন। যাই হোক, আজ থেকে কিন্তু আবারও কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দিতে পারবো। আশা করি সকালের গলার ভয়েস শুনে, ভিডিওর ভয়েস শুনে কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো যে শরীরটা খারাপ আছে, সেই কারণে কিন্তু ঠিকমতো তোমাদের ভয়েস ওভারও করতে পারছি না। যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এখন যে আপডেটটা তোমাদেরকে দেবো, 3-4টে আপডেট আছে, সেই 3-4টে আপডেটই কিন্তু তোমাদের কাছে দেবো। প্রথমত যে আপডেটটা দেবো সেটা একটা কনফার্মেশন আপডেট। 25 বছর বয়সী অ্যাটাকিং মিডিওর প্লেয়ার, ইন্টারকাশির প্লেয়ার আসিফ খানকে নিয়ে। এই আসিফ খানের মার্কেট ভ্যালু 40 লক্ষ টাকা। তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল 2 বছরের চুক্তিতে সাইনিং করে নিয়েছে বলে এখনও পর্যন্ত জানাচ্ছে, এবং সেটা অফিসিয়ালি কিন্তু আপডেট কালকে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই প্লেয়ারটি টোটাল তার ক্লাব ক্যারিয়ারে 85টি ম্যাচ খেলেছেন, সেখানটা 10টা গোল এবং 4টি অ্যাসিস্ট রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে 11টা ম্যাচে 2টো গোল রয়েছে কিন্তু এই প্লেয়ারের। এবার বিষয়টা হচ্ছে, হাবাস কি চাইছে ইন্টারকাশির পুরোপুরি কোটাটাই কি ইস্টবেঙ্গলে নিয়ে চলে আসবে? এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে হাবাস কি তাহলে এই দলটাকে ইন্টারকাশি বানিয়ে দিতে চাইছে। দেখো, প্রথমত তোমাদেরকে বলি, হাবাস এমন কিছু প্লেয়ার চুজ করছে যেসব প্লেয়ারগুলো পরবর্তী দিনে আমাদের জাতীয় দলের জন্য ভালো কিছু করতে পারবে। কারণ হাবাস কিন্তু আমাদের ভারতীয় ফুটবলটাকে খুব ভালো হাতের তালুর মতো চেনে। তাই সেই কারণে কিন্তু হাবাস এইটুকুনি বুঝতে পারছে যে এই প্লেয়ারগুলো ভবিষ্যতে ভালো কিছু করতে পারে বা ইস্টবেঙ্গলে এসে তারা ভালো কিছু করতে পারবে। কারণ হাবাস কিন্তু কখনো ওই তোমার আজকে কি হচ্ছে, আজকে কি হয়ে গেছে সেটা নিয়ে কালকে ভাববো এমনটা কিন্তু ভাবে না। তিনি পরবর্তী প্রজন্মের কথা সবসময় ভাবতে থাকে যে আজকে যেটা হয়ে গেছে গেছে, কালকে কি হবে, পরশুদিন কি হবে, 2 দিন পরে কি হবে, সেই জিনিসটা কিন্তু হাবাস অবশ্যই ভাবতে থাকে। সেই ভাবনার মতোই কিন্তু এই প্লেয়ারগুলোকে সাইনিং করানো হচ্ছে। হাবাস হয়তো ভেবেছে যে প্লেয়ারগুলোর মধ্যে কিছু আছে, সেগুলো ইস্টবেঙ্গল আসলে তারা উজাড় করে দিতে পারবে, সেই কারণে হয়তো এই প্লেয়ারগুলোকে নিয়ে আসছে এই ইন্টারকাশি থেকে। যেমন রোহিত দানুকে নিয়ে এসছে, সন্দীপ মান্ডিকে নিয়ে এসছে, এই আসিফ খানকে নিয়ে এলো। এরকমভাবে কিন্তু ইন্টারকাশি থেকে কিছু কিছু প্লেয়ারকে নিয়ে আসছে, তার পছন্দের প্লেয়ারগুলোকে। এবার আর সেই পছন্দের প্লেয়ারগুলোকে কিন্তু তাদের তুলেও দিচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। দেখা যাক যে এই আসিফ খান ইস্টবেঙ্গলের জার্সির ভারটা সহ্য করতে পারেন কিনা, বা ইস্টবেঙ্গলের সাথে তিনি কতটা উজাড় করে দিতে পারেন সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। তা তোমাদের কি মতামত এই সাইনিংটা নিয়ে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপর চলে আসি পরবর্তী আপডেটে। সেটা হলো বন্ধুরা, একটা রিউমার নিউজ বেরিয়ে আসছে, যেটা যে 28 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রাফায়েল দুরানকে নিয়ে। এই রাফায়েল দুরান, যিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি রাইট উইং ও লেফট উইং পজিশনে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। এই প্লেয়ারটি কিন্তু মেক্সিকোর প্লেয়ার। টোটাল তার ক্লাব ক্যারিয়ারে 308টি ম্যাচ খেলেছেন, 91টা গোল করেছেন এবং 18টা অ্যাসিস্ট করেছেন। এবার এই প্লেয়ারটি তোমার মেক্সিকোর প্লেয়ার, কিন্তু আমরা যেটুকুনি জানতে পেরেছিলাম এতদিন ধরে যে মেক্সিকোর প্লেয়ার নয়, অস্ট্রেলিয়া খেলা কিন্তু প্লেয়ার বা অস্ট্রেলিয়ার প্লেয়ার কিন্তু আসতে চলেছে এই আমাদের ইস্টবেঙ্গলের 6 পয়েন্টার হিসাবে। এবার বিষয়টা হচ্ছে, এই প্লেয়ারটি কিন্তু অস্ট্রেলিয়ায় খেলেছেন, অস্ট্রেলিয়ার এ লিগে খেলেছেন, তাই সেই জায়গাতে কিন্তু এই প্লেয়ারটির কিন্তু নামটা জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো ভালো জায়গা থেকে কিন্তু খবর পাওয়া যায়নি এই রাফায়েল দুরানের সঙ্গে ইস্টবেঙ্গলের কোনো রকম কোনো কথাবার্তা হয়েছে। এবার বিষয়টা এমনই হয়েছে যে ইস্টবেঙ্গল কোন কোন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে সেটা কিন্তু খুবই সিকিওরভাবে বলছে, কোনোভাবে বাইরে কিন্তু কোনোভাবে খবরটা লিক হতে দিচ্ছে না। তাই সেই জায়গা থেকে এই রাফায়েল দুরান ইনি যে শিওরই হচ্ছে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ যতগুলো নাম কিন্তু আমরা প্রেডিক্ট করেছিলাম বা যতগুলো নাম আমাদের কাছে এসেছিলো, সব নামই কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটাও নাম কিন্তু হয়নি। তাই সেই জায়গাতে যতক্ষণ না সাইনিং হচ্ছে বা যতক্ষণ না ঠিকঠাক মতো অ্যানাউন্সমেন্ট আসছে, ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না যে কি কোন নাম হতে চলেছে বা কি আসতে চলেছে ইস্টবেঙ্গলে। এবার এই রাফায়েল দুরানের কথা বলতে বলতে আরও একটি প্লেয়ারকে তোমাদেরকে জানাবো, তার নাম, যার নামটা কিন্তু আজকে খুব ভালো মতোই মার্কেটে ছড়াচ্ছে, যিনি ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু খুবই দক্ষ একটা প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। তিনি আর কেউ না, তিনি হলেন 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জেসন কামিংস, যিনি কিন্তু মোহনবাগানে এক টাইমে খেলে গেছিলেন এবং খুব দাপিয়ে খেলে গেছিলেন। এক টাইমে কি, গত মরশুমে কিন্তু মোহনবাগানের সঙ্গেই তিনি যুক্ত ছিলেন। এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু কিন্তু 5.2 কোটি টাকা। এবার এই প্লেয়ারটির নামটা কিন্তু ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি জায়গায় তুলে ধরা হচ্ছে অনেক জায়গা থেকে। এবার বিষয়টা এমনটাই যে ইস্টবেঙ্গলও কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে ভাবতে শুরু করেছে এবং এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা আলোচনাও সেরে ফেলেছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
প্লেয়ারটি কিন্তু তার টোটাল ক্লাব ক্যারিয়ারে 438টা ম্যাচ খেলেছেন, 178টা গোল করেছেন, 60টা কিন্তু অ্যাসিস্ট করেছেন। তাহলে প্লেয়ারটা আমরা দেখেছিলাম যে মোহনবাগান যখন খেলেছিল কীরকম প্লেয়ার বা তার কোয়ালিটি কী আছে, সেই কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকতেই পারে না এই প্লেয়ারটি জেসন কামিংসকে নিয়ে। জেসন কামিংসের মতো কিন্তু প্লেয়ার অবশ্যই ইস্টবেঙ্গলের দরকার, আমরা কিন্তু এতদিন ধরে বলে আসছিলাম। তাই সেই মতো ইস্টবেঙ্গলে জানি না যে কী হবে না হবে, কিন্তু এখনও পর্যন্ত জেসন কামিংসের যেহেতু নামটা আসছে, এই প্লেয়ারটি যদি সাইনিং হয়, আমি পার্সোনালি বলছি আমার মতো খুশি আর কেউ হবে না। কারণ ইস্টবেঙ্গলে তাহলে আপফ্রন্টের যে সমস্যাটা ছিল এতদিন ধরে, সেই সমস্যাটা কিন্তু মিটতে চলেছে। আর ইস্টবেঙ্গল এরকমই একটা দল যে একদিকে যদি শক্ত করতে যায় আরেকদিকে কিন্তু নড়বড়ে হয়ে যায়, যেরকমটা কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। কারণ আমার মতে আরও একটা সিএম অথবা আরও একটা সিবি কিন্তু অবশ্যই সাইনিং দরকার ছিল, যেখানটা ডবল স্ট্রাইকার কোনো দরকার ছিল না আমার মতে। তার কারণ কি, যেহেতু আমরা ওই আরও একটা নতুন প্লেয়ারকে সাইনিং করালাম, এ লিগের প্লেয়ারকে, আমার সঠিক নামটা মনে পড়ছে না, সেই প্লেয়ারকে যেহেতু সাইনিং করেছি, সেই প্লেয়ারটাও কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারেন। তাই সেই জায়গা থেকে আমার মনে হয় না যে কোনো রকমভাবে আর দরকার ছিল বলে। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল যেটা ভাবছে সেটা কি হয়, সেটা তো অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যে জেসন কামিংস যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কি সেটা ভালো হবে কি খারাপ হবে, সেদিকে অবশ্যই আমাদের নজর রেখো। আর তোমাদের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার দরকার নাকি তোমাদের সিবিএম দরকার, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যাদের ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।